আরেকটা মানুষ। চামড়া, চোখ, হাত, আঙুল সবকিছু হুবহু আসল মানুষের মতো, কিন্তু সে মানুষ নয়, সে তৈরি হয়েছে একটি কারখানায়। আজ আমরা ঢুকে পড়ছি চীনের ডংগুয়ানের এমন এক কারখানায়, যেখানে তৈরি হয় মানুষের বিকল্প, সিলিকন দিয়ে বানানো একেবারে জীবন্ত মানুষের মতো পুতুল। শুনতে অদ্ভুত লাগলেও চীনের অনেক মানুষ এখন এই সিলিকন মানুষের সাথেই দিন কাটাচ্ছেন। প্রেমিকার অভাব হোক, প্রিয়জন হারানোর কষ্ট হোক, অথবা নিঃসঙ্গতার যন্ত্রণা, সবকিছুর সমাধান হিসেবে তারা বেছে নিচ্ছেন এই কৃত্রিম মানুষকেই। কিভাবে তৈরি হয় এই সিলিকন মানুষ, কতটা নিখুঁত এই প্রযুক্তি, আর এর ভবিষ্যৎই বা কি, সবকিছুই জানবো। সবকিছু জানতে ভিডিওটায় একটা লাইক দিন ও সাবস্ক্রাইব করেন এমন ভিডিও আরো দেখতে। সিলিকন ডল বানানোর কাজ শুরু হয় একদম ডিজাইন টেবিল থেকে। গ্রাহক প্রথমে পাঠান কিছু ছবি। এই ছবিগুলো ব্যবহার করে উন্নত 3D মডেলিং সফটওয়্যারে তৈরি করা হয় একটি ভার্চুয়াল মানুষ। চাইলে এখানে ব্যবহার করা হয় আধুনিক এআই দিয়ে পুরোপুরি কল্পনার চরিত্রও বানানো যায়। এই ডিজাইন থেকেই ঠিক হয় পুতুলের উচ্চতা কত হবে, মুখের গড়ন কেমন হবে, চোখ, নাক, ঠোঁট সবকিছু। ডিজাইন চূড়ান্ত হলে শুরু হয় আসল কাজ। প্রথমেই তৈরি করা হয় ভেতরের কাঠামো। মানুষের শরীর যেমন হাড়ের ওপর দাঁড়িয়ে, এই সিলিকন মানুষের ভেতরেও থাকে শক্ত ইস্পাতের কঙ্কাল। এই কঙ্কালকে বলা হয় স্টেইনলেস স্টিল স্কেলেটন। এর ওপরেই পুরো শরীরের ভর। কিন্তু শুধু লোহা থাকলে তো পুতুল শক্ত হয়ে যাবে, তাই এই কঙ্কালের চারপাশে লাগানো হয় বিশেষ ধরনের ফোম। এই ফোম একদিকে ওজন কমায়, অন্যদিকে ছুলে একদম মানুষের পেশির মতো নরম লাগে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এদের হাত। মানুষের হাতের মতো এদের প্রতিটা আঙুলের গিঁট নড়ানো যায়। আপনি চাইলে আঙুল ভাঁজ করে কলম ধরাতে পারবেন, মোবাইল ধরাতে পারবেন। এই নিখুঁত মুভমেন্ট সম্ভব হয়েছে সিলিকন ব্যবহারের কারণে, কারণ সিলিকন খুবই মজবুত এবং সহজে ছিঁড়ে যায় না। এবার আসে শরীর বানানোর ধাপ। এই অংশটা দেখলে মনে হয়